২০২৪-এর ৫ই আগস্টের আগে দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন শেখ হাসিনা। দীর্ঘ ১৬ বছর দেশের রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রস্থলে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৫ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেন ক্ষমতার পুরোপুরি উল্টো চিত্র। বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে তিনি ভারতে গেলেও দেশের মাটিতে তার বিরুদ্ধে দায়ের করা হয় মানবতা বিরোধী অপরাধের মামলা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ৩ আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক, দুজনই এখন ভারতে অবস্থান করছেন। এই মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজে দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ১,৫০০ ছাত্র জনতাকে হত্যা এবং ৩০,০০০ মানুষকে আহত করা হয়েছিল। শেখ হাসিনা সহ এই মামলার ৩ আসামির বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চাংখাইপুর এলাকায় আন্দোলনরত ৬ জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ার ৬ জনকে পুড়িয়ে হত্যা করা। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাইয়ে শহীদ হওয়া পরিবারগুলোর পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের মধ্যে হস্তান্তর করতে প্রসিকিউশন আবেদন জানিয়েছেন। মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ৪টি মামলা চলছে। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দেওয়া হয়েছে। সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে। নিজ কেস থেকে এ মামলার রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে ৩৯৭ দিন। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা, যা চূড়ান্ত রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।